أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমার খুতবায় যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে রিয়া বা লৌকিকতা, লোক দেখানো ইবাদতের বিভিন্ন দিক। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটা তাওহীদ বিধ্বংসী একটা বিষয়। সাথে সাথে আমাদের আগামীকালকে যে মহান একটা ইবাদত উদহিয়া, কুরবানিকে ধ্বংস করার অন্যতম একটা কারণ। তো লৌকিকতা বা রিয়া এই সম্পর্কে বিস্তারিত জানা, বিষয়টা ক্লিয়ার থাকা, এটা প্রত্যেক মুসলিমের জন্য একান্ত জরুরি। এই জন্য আজকে এই বিষয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তিনি মানুষ আর জিনকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। সমস্ত নবী এবং রাসূলকেও পাঠিয়েছেন, তাদের দাওয়াত ছিল মূলত একটাই, একমাত্র আল্লাহর ইবাদত করো, আনি'বুদুল্লাহ, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো। তো একমাত্র আল্লাহর ইবাদতের পথে অন্যতম একটা বাধা হচ্ছে লৌকিকতা, লোক দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, কিংবা ইবাদত করে দুনিয়াবি কোনো উদ্দেশ্য চাওয়া। এটা হচ্ছে তাওহীদ বিধ্বংসী অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা সূরা হুদের
15 এবং 16 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা এ পার্থিব জীবন এবং দুনিয়ার সাজসজ্জা চায়, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে তাদের কাজের প্রতিদান পুরোপুরিভাবেই দিয়ে দিব এ দুনিয়াতেই। এ প্রতিদান দেওয়াতে কোনো কমতি করা হবে না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরাই তারা যাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে, যা আমল করেছে সব কিছু নিষ্ফল, সব নষ্ট হয়ে যাবে। যারা আখিরাতের আমল করে দুনিয়া চায়, আল্লাহর ইবাদত করে দুনিয়াবি উদ্দেশ্য কামনা করে, তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু নাই। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত, স্পষ্ট কথা। এই সম্পর্কে তিরমিজির একটা হাদিস উল্লেখ করব, তারপরে আমাদের লৌকিকতার বিভিন্ন স্তরগুলো আজকে মূলত উল্লেখ করব। তিরমিজির হাদিস, ওয়ালিদ ইবনু আবিল ওয়ালিদ রাহিমাহুল্লাহ, আবু ওসমান আল মাদানী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন উকবা ইবনে মুসলিম থেকে। তিনি হাদিস বর্ণনা করছেন শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ থেকে। শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ একদিন মদিনাতে আসলেন। ফাইদা হুয়া বিরাজুলিন ক্বাদ ইজতামা আলাইহি নাস, তিনি মদিনাতে এসে দেখছেন যে এক মানুষের কাছে, এক মানুষের চতুর্দিকে অনেক মানুষ বসে আছে। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, আর ওই মানুষ হাদিস বর্ণনা করছে আর সবাই তার কথা শুনছে। তো যখন ওই ব্যক্তি হাদিস বর্ণনা করা শেষ করলেন, শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন ওই ব্যক্তি হাদিস বর্ণনা করছে মানুষজনকে বলছেন, মান হাজা, এই ব্যক্তি কে? উপস্থিত মানুষ বললেন যে এই ব্যক্তি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ বলছেন, আমি তার একেবারে কাছে গেলাম, কাছে গিয়ে তার একেবারে সামনে গিয়ে বসলাম। তখন তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনা শেষ হলে আমি তাকে বললাম যে আসআলুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লিমা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতাহু ওয়া আলিমতা, যে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমাকে এমন একটা হাদিসের কথা বলেন যে হাদিস আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন, সেটা ভালোভাবে বুঝেছেন, এই রকম একটা হাদিস বলেন। আবু হুরায়রা বলছেন যে হ্যাঁ, আমি সেটা বলবো। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালতুহু ওয়া আলিমতুহু, আমি তোমাকে এমন একটা হাদিসের কথা বলবো যে হাদিস আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, সেটা আমি ভালোভাবে বুঝেছি, জেনেছি। এই কথা বলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে, আতঙ্কে তিনি বেহুশ হয়ে গেলেন। তারপরে তিনি বলছেন, যখন হুশ ফিরে আসলো অনেকক্ষণ পরে, তিনি বলছেন, আমি তোমাকে এমন একটা হাদিসের কথা বলবো যে হাদিসে আমি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছি। মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, এই হাদিস বলার সময় আমার মাঝে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আর অন্য কেউ ছিল না।
এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি বেহুশ হয়ে গেলেন। তারপরে যখন জ্ঞান ফিরে আসলো, তিনি তার মুখমণ্ডল মাসহ করে বললেন যে আমি তোমাকে এমন একটা হাদিসের কথা বলবো যে হাদিস বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাথে যে সরাসরি বর্ণনা করেছেন, তার মাঝে আর আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনাতে সাহাবীদের কেমন ভয়, কেমন আতঙ্ক কাজ করত। তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। তারপরে জ্ঞান ফিরে আসলে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে হাদিস বর্ণনা করেছেন أن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم وكل أمة جاسية। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের মাঝে ফায়সালা করার জন্য তিনি নেমে আসবেন হাসরের মাঠে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সত্তাগতভাবে হাসরের মাঠে উপস্থিত হবেন। এটাকে অপব্যাখ্যা, বিকৃত করার কোনো সুযোগ নাই, যেটা বাতিলপন্থীরা অপব্যাখ্যা করে। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই নুসুসের বাহ্যিক অর্থের উপরে বিশ্বাস করে। আল্লাহ তাআলা হাসরের মাঠে উপস্থিত হবেন বান্দাদের মাঝে ফায়সালা করার জন্যে। ওয়াকুল্লু উম্মাতিন জাসিয়া, সেই সময় প্রত্যেক উম্মত ভয়ে আতঙ্কে নতজানু হয়ে থাকবে। ফাআওয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে ডাকবেন বিচার করার জন্যে, তার এক শ্রেণীর হচ্ছে যে কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করেছে। দুই, যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। আর তিন, যে ব্যক্তির অনেক ধন সম্পদ আছে, অনেক সম্পদশালী মানুষ। আল্লাহ তাআলা ওই হাফেজকে, আলেমকে বলবেন আলাম ও আল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, যে আমার রসুলের ওপর যা নাজিল করেছি সেটাকে আমি তোমাকে শিক্ষা দিইনি? তুমি কোরআনের হাফেজ ছিলে, কোরআন মুখস্থ করেছো। সে ব্যক্তি বলবে বালা ইয়া রব, হ্যাঁ হে রব, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ বলবেন ফামাযা আমিলতা ফীমা উল্লিমত, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছিল সে অনুযায়ী কি আমল করেছো, কি আমল করেছো তুমি? ও ব্যক্তি বলবে কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি দিন রাত কোরআন পড়েছি, দিন রাতে এই নিয়ে আমল করেছি। সহিহ মুসলিমের বর্ণনাতে আছে, ওই ব্যক্তি বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন, যে আল্লাহ আমি আপনার জন্য জ্ঞান অর্জন করেছি, অন্যকে শিক্ষা দিয়েছি, একমাত্র আল্লাহর আপনার জন্য কোরআন পড়েছি দিন রাত। তা আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বললে। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যা বললে। আল্লাহ তাআলা বলবেন বাল আরাদতা আইয়ুকালা ইন্না ফুলানান কারি ফাকাদ কিলা যালিক, তুমি এজন্য কোরআন পড়েছো যাতে মানুষজন তোমাকে বলে যে অমুক বড় একজন কারি, বড় একজন হাফেজ, আলেম, এই জন্যে লোকের সুনাম নেওয়ার জন্য। দ্বিতীয় ব্যক্তি যার অনেক ধন সম্পদ, আল্লাহ তাআলা বলবেন আলাম ওয়াসি' আলাইকা হাত্তা লাম আদা'কা তাহতাজু ইলা আহাদ, আমি কি তোমাকে ধন সম্পদে এত প্রশস্ততা দিইনি যে দুনিয়াতে কারো মুখাপেক্ষী তোমার হতে হয়নি, কারো কাছে যেতে হয়নি। এত ধন সম্পদ দিয়েছি, কি আমল করেছো, কি কাজ করেছো?
ও ব্যক্তি বলবে কুনতু আসিলুর রহিম ওয়া আতাসাদ্দাক, ও ব্যক্তি বলবে আল্লাহ আমি এই ধন সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, এই ধন সম্পদ সাদাকা করেছি, দান করেছি। সহিহ মুসলিমের বর্ণনাতে আছে ওই ব্যক্তি বলবে মা তারাকতু ফি সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহি ইল্লা আনফাকতু ফিহা লাকা, যে আল্লাহ যে রাস্তাতেই দান করা তুমি পছন্দ করো প্রত্যেক রাস্তায় দান করেছি, ইল্লা আনফাকতু ফিহা লাকা, আল্লাহ তোমার জন্যই প্রত্যেকটা রাস্তায় দান করেছি, এমন কোন রাস্তা ছাড়িনি যেখানে দান করা পছন্দ করো, প্রত্যেক জায়গায় দান করেছি। সহিহ মুসলিমের কথা। এখানে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে, ফেরেশতারাও বলবেন যে তুমি মিথ্যা বললে। আল্লাহ বলবেন বাল আরাদতা আইয়ুকাল ফুরানুন জাওয়াদ ফাকাদ কিলা যালিক, তুমি এজন্য দান করেছো, সম্পদ খরচ করেছো যাতে লোকে বলে যে অমুক বড় একজন দানবীর, লোকের সুনাম নেওয়ার জন্য। তৃতীয় ব্যক্তি যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, আল্লাহ তাআলা তাকে বলবেন ফি মাজা কুতিলত, কি জন্য তুমি নিহত হয়েছো? ও ব্যক্তি বলবে উমিরতু বিল জিহাদি ফি সাবিলিক ফাকাতালতু হাত্তা কুতিলত, আল্লাহ আমি জিহাদের জন্য আদিষ্ট হয়েছিলাম, দিয়ে তোমার রাস্তায় লড়াই করেছি, লড়াই করতে করতে এক পর্যায়ে আমি নিহত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বললে, ফেরেশতারাও বলবেন যে তুমি মিথ্যা বললে, বরং তুমি এজন্য লড়াই করেছো যাতে লোকে তোমাকে বলে বড় একজন বীর, লোকের সুনাম নেওয়ার জন্য তুমি আল্লাহর পথে লড়াই করেছো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আঘাত করে বলছেন, আবু হুরায়রা উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, আবু হুরায়রা শোনো, এরা হচ্ছে প্রথম তিন শ্রেণীর মানুষ যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন উত্তেজিত করবেন, প্রজ্বলিত করবেন, যাদের প্রত্যেকের আমল বাহ্যিকভাবে সর্বশ্রেষ্ঠ আমল, বাহ্যিকভাবে যে আমল জান্নাতের সর্বস্তরে পৌঁছানোর আমল, এই আমল করেই অন্তর নিয়াত ঠিক না থাকার কারণে এদেরকে দিয়েই জাহান্নাম উত্তেজিত করা হবে, জাহান্নামের আগুন। বিষয়টা কত মারাত্মক চিন্তা করেন। এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। ওয়ালিদ আবু ওসমান বলছেন যে আমি এই হাদিসটা উকবা ইবনে মুসলিম আমাকে বললেন যে শুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ এই হাদিস শুনে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে এই হাদিস বর্ণনা করলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পড়ে তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, বলছেন ক্বাদ ফুইলা বিহাউলাই হাযা ফাকাদ বিমান বাকিয়া মিনান নাস, এই তিন শ্রেণীর মানুষদের সাথেই যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে অন্যান্য মানুষদের সাথে কেমন আচরণ করা হবে। সুম্মা আফাকা মুআবিয়া ওয়া মাসাহা ওয়াজহি, তারপর আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এই হাদিস পড়ে ভয়ে আশঙ্কায় তিনি বেহুশ হয়ে গেলেন। তারপরে তিনি বললেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। চিন্তা করেন, হাদিস শুনে তিনি কান্না করতে করতে ভয়ে বেহুশ হয়ে যাচ্ছেন। তারপরে বলছে আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। তারপরে তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, যে ব্যক্তি দুনিয়ার সাজসজ্জা চায় তাকে দুনিয়া দিব, কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। এটা অত্যন্ত মারাত্মক বিষয়। লৌকিকতা, লোক দেখানো আমল, এরা তো বাহ্যিকভাবে যারা সৎ মানুষ তাদের মধ্যেই তো থাকে, তাই না?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবচেয়ে বেশি ভয় করতেন। একটা হাদিস শোনেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ এক জায়গায় বসে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলেন। দাজ্জালের ফিতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফিতনা, সবচেয়ে মারাত্মক একটা ফিতনা, ভয়াবহ একটা ফিতনা। প্রত্যেক নবী এবং রাসূল যারা দুনিয়াতে এসেছিলেন, সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক সাবধান করেছেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই দার্স আছে সিরিয়ালে, প্রতিদিন ফজর পরে দার্স, হ্যাঁ দাজ্জালের ফিতনা নিয়ে বিস্তারিত বলা আছে, দেখে নেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাহাবীদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা ফিতনার কথা বলবো না যেটা আমি তোমাদের জন্য মসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয় করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য ভয় করেন দাজ্জালের ফিতনা চাইতেও বেশি। সেটা কি? সাহাবীগণ বললেন যে আমাদেরকে বলেন সেটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক। ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজারি রাজুল। গোপন শিরক কি? কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়েছে, কোনো ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখছে, এই ভেবে সে সুন্দরভাবে সালাত আদায় করে, এরা শিরক। এই সালাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই সালাত পড়ে আপনি আগে জাহান্নামে যাবেন, যে সালাত আপনি মানুষকে দেখানোর জন্য করলেন। আর এটা থেকে বাঁচা অত সহজ না, অত সহজ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জন্য এটা বেশি ভয় করছেন। সাল্লাল্লাহু আলাইহি। এই তো লৌকিকতা। আরেকটা দিক হচ্ছে, যারা দুনিয়ার কোনো উদ্দেশ্য চায়, ধন সম্পদ চায়, ইবাদত করে, কোনো কাজ করে ধন সম্পদ উদ্দেশ্য করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ধ্বংসের দোয়া করেছেন। তিনি বলেছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিসা। ধ্বংস হোক ওই সব মানুষ যারা দিনার এবং দিরহাম, টাকা পয়সার যারা গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহর গোলাম বলে তাকে উল্লেখ করেননি, বরং টাকা পয়সার গোলাম সে, এই বলে উল্লেখ করেছে। এবং তার জন্য ধ্বংসের দোয়া করেছেন, যে তার শরীরে যদি কাঁটা ফুটে, ওই কাঁটাও যাতে না উঠে, এই ধরনের ভয়ঙ্কর ধ্বংসের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে মারাত্মক দোয়া, বদদোয়া আর কি হতে পারে? আজকে খুতবায় যে বিষয়টা বেশি তুলে ধরবো সেটা হচ্ছে রিয়া বা লৌকিকতার হুকুম এবং বিভিন্ন স্তর, যেটা আপনার জন্য জানা একান্ত জরুরি। এই প্রসঙ্গে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে লৌকিকতার হুকুম কি, বিধান কি? উনি বলেছিলেন যে আর রিয়াউ মিনাশ শিরকিল আসগর লিআন্নাল ইনসান আশরাকা ফি ইবাদাতিহি আহাদান গায়রাল্লাহ ওয়া ক্বাদ ইয়াসিলু ইলা শিরকিল আকবার। শাইখ বলেছিলেন যে লৌকিকতা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগর। শিরকে আসগর মানে কিন্তু এটা ছোট গুনাহ নয়, বরং কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। একটা কবিরা গুনাহ আর শিরক, দুইটার মধ্যে কোনটা বড়? শিরক। এক ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, এক লোক মদ খায়, আর আরেক লোক আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে। তিনটাই গুনাহ, কিন্তু কোনটা বড় গুনাহ? যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, এটা জিনার চাইতেও বড় গুনাহ। এটা মদ খাওয়ার চাইতেও বড় গুনাহ, কারণ এটা শিরক। ছোট শিরক হলেও এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা মাথায় রাখবেন। তো রিয়া বা লৌকিকতা হচ্ছে ছোট শিরক,
কারণ মানুষ তার ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে। শাইখ বলছেন ওয়াকাদ ইয়াসিলু ইলা শিরকিল আকবার, কখনো কখনো এটা বড় শিরকে পরিণত হবে। আর ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ এর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে ছোট শিরক হবে লিশিরকিল আসগার বিয়াসিরির রিয়া, সামান্য লৌকিকতা যদি থাকে তাহলে সেটা ছোট শিরক, কিন্তু যদি পুরো আমলই লৌকিকতা যুক্ত হয় তাহলে এটা বড় শিরক। মানে একটা সালাত আদায় করলেন এক ওয়াক্ত, পুরো সালাতই লোক দেখানোর জন্য প্রথম থেকেই এই সালাত আদায় করেই আপনি জাহান্নামে যাবেন, এই সালাত আদায় করে কাফের পর্যন্ত হয়ে যাবেন, কারণ এটা বড় শিরক হয়ে যাবে। আর সামান্য লৌকিকতা এটা হচ্ছে ছোট শিরক। তারপরে বিষয় যে যেসব ইবাদতে লৌকিকতা আসে তার বিভিন্ন স্তর আছে, দিক আছে। শাইখ বলছেন এটা 3 ধরনের হতে পারে। এক নম্বর দিক আইয়াকুন আল বাঈসু আলা ইবাদাতি মুরাআতুন নাস মিনাল আসলি কামান কামা ইউসাল্লি লিল্লাহ মুরাআতান নাস মিন আজলি আইয়ামদাহাহুন নাস আলা সালাতিহি ফাহাযা মুবতিরুন লিল ইবাদাহ। যে কোনো ব্যক্তি ইবাদতের প্রথম থেকেই সে ইবাদত শুরুই করেছে মানুষকে দেখানোর জন্য, এটা এক প্রকার। একটা লোক কোনো কিছু দান করেছে, তার শুরু থেকেই নিয়াত হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এটা যদি হয় তাহলে এই লৌকিকতা তার ওই ইবাদতকে বাতিল করে দেবে, এটা বড় শিরকে পরিণত হবে। যেমন কেউ সালাতে দাঁড়িয়েছে শুরু থেকে শেষ পর্যন্তই লোক দেখানোর জন্য, তাহলে তার সালাত বাতিল, কোনো সওয়াব তো হবেই না, তার শিরকের গুনাহ হবে। দ্বিতীয় দিক যে ইবাদত শুরু করেছে আল্লাহর জন্য, কিন্তু ইবাদতের মধ্যে কোনো এক পর্যায়ে এসে লৌকিকতা ঢুকে গেছে, তাহলে এর কয়েকটা অবস্থা হতে পারে। এক, ওই ইবাদতের প্রথম অংশ যদি শেষের অংশের সাথে যুক্ত না থাকে, তাহলে যেই অংশ লৌকিকতা থেকে মুক্ত তার সওয়াব সে পাবে, আর যেই অংশ লৌকিকতা যুক্ত তার সওয়াব পাবে না, সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে। যেমন শাইখ উদাহরণ দিচ্ছেন যে কারো কাছে 100 দিনার আছে, 100 টাকা আছে, সে একমাত্র আল্লাহর জন্য 50 টাকা দান করেছে ইখলাস নিয়ে, আর পরে 50 টাকা দান করেছে মানুষকে দেখানোর জন্য। এখন এই দান করা, প্রথম দান আর দ্বিতীয় দান, একটাকে আরেকটার সাথে সম্পর্কযুক্ত না। তার মানে প্রথম যে দান করেছে আল্লাহর জন্য সেটা কবুল হবে, তার নেকি সে পাবে, কিন্তু দ্বিতীয় যে দান করেছে মানুষ দেখানোর জন্য তার নেকি পাবে না, ওটা বাতিল হবে, তার শিরকের গুনাহ হবে। আর দ্বিতীয় অবস্থা, যদি কোনো ইবাদতের প্রথম অংশ শেষের অংশের সাথে যুক্ত থাকে, তাহলে ওই ইবাদতের যে কোনো পর্যায়ে এসে যদি লৌকিকতা আসে তাহলে তার বিধান কি হবে? শাইখ বলছেন যদি এরকম হয় যে এমন ইবাদত যার প্রথম অংশ শেষের অংশের সাথে যুক্ত, কিন্তু সে লৌকিকতা দূর করেনি, চেষ্টাও করেনি, তাহলে তার ইবাদত বাতিল হবে। যেমন কেউ সালাত শুরু করেছে, 2 রাকাত সালাত, প্রথম রাকাত সালাত সে আল্লাহর জন্যই করেছে, কিন্তু লাস্টে গিয়ে হঠাৎ তার মধ্যে লৌকিকতা ঢুকে গেছে। এখন সে লৌকিকতা দূর করার জন্য চেষ্টাও করেনি, তাহলে তার পুরা সালাতই বাতিল হয়ে যাবে। শেষের অংশের লৌকিকতার কারণে পুরা সালাতই বাতিল হবে। কিন্তু যদি লৌকিকতা আসে তার অনিচ্ছায়, আর সে প্রচেষ্টা করে দূর করার জন্যে, তাহলে সেটা জিহাদ, তার সে সালাত বাতিল হবে না, বরং সে সালাত সহিহ, আল্লাহু আ'লাম বিসওয়াব। এই ছিল শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কিছু কথা মাজমু ফাতোয়া ইবনে উসাইমিনের 2 নম্বর খণ্ডের 205 পৃষ্ঠা থেকে আলোচনা।
এখন এর সাথে একটা মাসালা যোগ করতেই হয়, সেটা হচ্ছে এখন বর্তমানে যারা দিনের জ্ঞান অর্জন করে স্রেফ দুনিয়াবি স্বার্থে, দিনের জ্ঞান অর্জন করে সার্টিফিকেট নেওয়ার জন্যে, তার উদ্দেশ্যই হলো সার্টিফিকেট নিয়ে সে চাকরি করবে, দুনিয়া উপার্জন করবে, তার সার্টিফিকেট নিয়ে সমাজে তার একটা অবস্থান তৈরি করবে। কারণ সার্টিফিকেট না থাকলে তাকে কে চিনবে, কে দাম দিবে? এই উদ্দেশ্যে কেউ যদি পড়াশোনা করে, দিনের জ্ঞান অর্জন করে, তাহলে তার বিধান কি? আমি এটা কিন্তু জেনারেল শিক্ষা নিয়ে কথা বলছি না, ভুল বুঝবেন না। জেনারেল শিক্ষা তো এটা দুনিয়াবি শিক্ষা, এরা তো শারঈ ইলমের ফজিলত নাই। কেউ যদি জেনারেল শিক্ষা শুধু পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার জন্য কি ফেরেশতারা দানা বিছিয়ে দিবে? কোশ্চেন কালেও না, এগুলো এর অন্তর্ভুক্তই না। ওগুলো জায়েজ, কখনো কখনো ফরজে কিফায়া স্তর ভেদে, আবার কখনো কখনো হারাম পর্যায়ে আছে, সেটা ভিন্ন, অন্য দিন হবে। কিন্তু শারঈ জ্ঞান অর্জন কেউ যদি করে দুনিয়াবি উদ্দেশ্যে, সার্টিফিকেট নিবে শুধু, তাহলে তার বিধান কি? শাইখ ইবনে উসাইমিন বলেছেন এই বিষয়ে যে কেউ যদি এই শুধু সার্টিফিকেট নিয়ে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে সমাজে সুনাম নেওয়ার জন্য পড়াশোনা করে, তাহলে সে ওই আয়াতের অন্তর্ভুক্ত হবে, তার আমল বাতিল হবে। এই জন্য উনি নসিহত করেছেন যে আল্লাহ ইয়াকসিদু বিযালিকা আশ-শাহাদাতা লিযাতিহা বাল ইয়াত্তাখিযুনা হাযিহি আশ-শাহাদাতা ওয়াসিলাতান লিল আমাল। উনি বলছেন যে কেউ যেন দিনের জ্ঞান অর্জনের জন্য সার্টিফিকেটকে উদ্দেশ্য না করে, শুধু ওটাই নিবে, এটা যেন উদ্দেশ্য না করে, বরং তার উদ্দেশ্য হবে সার্টিফিকেট একটা ওসিলা, মাধ্যম। কারণ বর্তমান যুগ এমন একটা যুগ যে আপনার সার্টিফিকেট না থাকলে আপনাকে ভালো জায়গায় দিন প্রচার করতে দিবে না। তাহলে যেখানে দিন প্রচার করতে দিবে ওই স্থানে পৌঁছার জন্য আপনার সার্টিফিকেট একটা মাধ্যম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি এটা না হয় যে আমার সার্টিফিকেট নাই, কে চিনবে আমাকে, তোমাকে কে গুনবে, মানুষের কাছে কি মর্যাদা পাবে, এটা যদি হয় তাহলে তার আমল বাতিল। সে ওই দিনের জ্ঞান অর্জন করলে ওর শিরকের গুনাহ হবে। এটা যেমন তেমন বিষয় নয়। এই ফতোয়া মোলাক্খাস কথা বলে দিলাম। বিস্তারিত জানতে চাইলে শাইখ ইবনে উসাইমিনের মাজমু ফতোয়ার 2 নম্বর খণ্ডের 208 পৃষ্ঠা দেখবেন। এখন মানুষ যে দুনিয়া চায়, দিনের কাজ করে, এর বেশ কিছু দৃষ্টান্ত দিব। কিভাবে কিভাবে আমাদের সালাফরা এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন এ বিষয়ে কিতাব তাওহীদের একটা ভাষ্য গ্রন্থ আল ফাতহুল মাজিদ, লেখক হচ্ছে আব্দুর রহমান ইবনে হাসান রাহিমাহুল্লাহ। তিনি অত্যন্ত চমৎকার একটা আলোচনা নিয়ে এসেছেন। উনি বলছেন আমাদের শেখ, মানে তার দাদা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, কিতাব তাওহীদের লেখক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াত সম্পর্কে, এই আয়াতের ব্যাখ্যা কি। তো উনি বলেছেন যে সালাফদের থেকে বেশ কয়েক প্রকার উল্লেখ করা হয়েছে যেটা মানুষজন করে কিন্তু এর অর্থ জানে না। তার 1 নম্বর, আল আমালু সালিহু আল্লাযী ইয়াফআলুহু কাসীরুম মিনান নাস ইবতিগা ওয়াজহিল্লাহ মিন সাদাকাতিন ওয়া সালাতিন ওয়া সিলাতিন ওয়া ইহসানিন ইলান নাস ওয়া তারকি যুলমিন ওয়া নাহওয়া যালিকা মিম্মা ইয়াফআলুহু আল ইনসান আও ইয়াতরুকুহু খালিসান লিল্লাহ লাকিন্নাহু লা ইউরিদুনা সাওয়াবাহু ফিল আখিরাহ। কোন অনেক মানুষ আছে যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান সাদকা করে, সালাত আদায় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, জুলুম করা থেকে দূরে থাকে। এগুলো কাজ তারা করে আল্লাহর জন্যই, লোক দেখানোর জন্য না। এক শ্রেণীর মানুষ আছে কিন্তু লা ইউরিদু সাওয়াবাহু ফিল আখিরাহ, এই কাজগুলোর জন্য তারা আখিরাতে কোনো প্রতিদান চায় না। সিয়াম পালন করে আল্লাহর জন্যই, উদ্দেশ্য হচ্ছে তার স্বাস্থ্য যাতে ভালো থাকে।
সালাত আদায় করে উদ্দেশ্য তার শারীরিক একটা ব্যায়াম হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে যাতে তার মানসিক একটা প্রফুল্লতা থাকে। কারণ বিজ্ঞান বলছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মানসিক প্রফুল্লতা হয়, মানুষ বেশি দিন বাঁচে। ওই নিয়াতে সে দান করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আখিরাতের প্রতিদান চায় না। ইন্নামা ইউরিদু আন ইউজাজি আল্লাহু বিহিফজি মালিহি ওয়া তানমিয়াতিহি। আমাদের শেখ বলছেন যে সে চায় যে এগুলোর মাধ্যমে আল্লাহ যাতে তাদের সম্পদের সংরক্ষণ করে, তার সম্পদ যাতে বাড়িয়ে দেয়, তার পরিবার পরিজনের হেফাজত করে, এগুলো চায়। ওয়ালা হিম্মাতা লাহু ফি তালাবিল জান্নাহ ওয়াল হারাব মিনান নার। জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার তার কোনো আগ্রহ ইচ্ছা নাই। ইবাদত করে, দুনিয়াতেই সে ফল চায়, সেই হচ্ছে এই আয়াতের অন্তর্ভুক্ত। যে সে দুনিয়া চায়, দুনিয়াতে আল্লাহ দিবেন, আখিরাতে তার জন্য জাহান্নাম ছাড়া কিছু নাই। চিন্তা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এই তাফসীর বর্ণনা করা আছে। 2 নম্বর হচ্ছে, এটা প্রথমটার থেকে আরো বেশি ভয়ঙ্কর মারাত্মক। সেটা হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আইয়ামাল আমালান সালিহান ওয়া নিয়াতু রিয়াআন নাস লা তালাবা সাওয়াবিল আখিরাহ। যে কেউ সৎ কাজ করে তার উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, আখিরাতে কোনো প্রতিদান চায় না, তাহলে সেও দুনিয়ায় পাবে, আখিরাতে তার জন্য কিছু থাকবে না, আখিরাতে জাহান্নাম। তৃতীয় শ্রেণীর হচ্ছে আইয়ামাল আমালান সালিহান ইয়াকসিদু বিহা মালান মিসলু আইয়াহুজ্জা লিমাল। কেউ কোনো সৎ কাজ করে, উদ্দেশ্য হলো দুনিয়ার সম্পদ উপার্জন করা। যেমন হজ করে সম্পদ কামাই করার জন্য, কেউ হিজরত করে কোনো মহিলাকে বিবাহ করার জন্য। তারপরে উনি বলছেন, কামা ইয়াতাআল্লামুর রাজুল লিআজলি মাদ্রাসাতি আহলিহি আও মাকসাবিহিম আও রিয়াসাতিহিম আও ইয়াতাআল্লামুল কুরআন ওয়া ইওয়াজিবু আলা সালাহ লিআজলি ওয়াজিফাতিল মসজিদ। যে কেউ দ্বীনের জ্ঞান অর্জন করে, উদ্দেশ্য হলো মাদ্রাসায় কোনো চাকরি নেওয়ার জন্য, মাদ্রাসায় কোনো সদস্য হওয়ার জন্য, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, রিয়াসাতিহিম সমাজের নেতৃত্ব দিবে, অথবা কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, মসজিদের ইমাম হওয়ার জন্য, মসজিদের মুয়াজ্জিন হওয়ার জন্য। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেও দুনিয়ায় পাবে, কিন্তু আখিরাতে কিছু পাবে না। আমাদের সালাফদের কত গভীর বুঝ আপনি চিন্তা করতে পারেন। আজকে আমাদের এই তাফসীরগুলো আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে দেখতে পাবেন আমরা ম্যাক্সিমাম অধিকাংশই এর মধ্যেই পড়ে আছি। আমরা মাদ্রাসা করছি, মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানোর জন্য, মানুষের থেকে টাকা নিব তাই। মাদ্রাসায় আমরা শিক্ষকতা করছি, উদ্দেশ্য হলো ছাত্রকে যে দ্বীনের জ্ঞান দেবে, এটা না, আমার রিজিক, ওখান থেকে আমার সংসার চলবে, এটা। কিন্তু আখিরাতের দিকে আমরা চিন্তাই করি না। কোরআন ভালো করে পড়ে, সুন্দর করে তার তিলের সাথে, উদ্দেশ্য মানুষ শুনে ওকে মসজিদে ইমাম বানাবে তাই। এগুলো যদি হয় তাহলে আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আর 4 নাম্বার হলো যে আইয়ামালা বিতাআতিল্লাহি মুখলিসান ফি যালিকা লিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু ওয়ালাকিন্নাহু আলা আমালিন ইউকাফিরুহু কুফরান ইউখরিজুহু আনিল ইসলাম। এক শ্রেণীর মানুষ একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করে, কিন্তু তারা আসলে ইসলামের গণ্ডির মধ্যেই নাই, ইসলামের গণ্ডি থেকে বাহিরে। যেমন ইহুদি নাসারাদের কিছু ইবাদত গুজার মানুষ, তারা ইসলামের মধ্যেই নাই, কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে, তাদের জন্য জাহান্নাম। আজকে আমাদের সমাজে সুফিবাদী আকীদায় যারা বিশ্বাসী, ইবনু আরাবি, ইবনু সাবঈন, ইবনুল ফারেজ, মুরতাদ কাফেরদের আকীদায় যারা বিশ্বাসী, ওয়াহদাতুল উজুদে যারা বিশ্বাসী, তারা যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, কাজে লাগবে? কারণ ওরা তো মুসলিমই হয়নি। ওদের বিশ্বাস হলো আল্লাহ সব জায়গায়, ওদের বিশ্বাস হলো ওয়াহদাতুল উজুদ, মানে এই সব কিছু যেগুলো দেখছেন সবই আল্লাহ, এই গাছ দেখছেন সবই আল্লাহ, ও কথা বলছে ও নিজেও আল্লাহ, ওয়াহদাতুল উজুদ, ইত্তিহাদ, হুলুল। এই আকীদা নিয়ে যদি সব সময় সালাত আদায় করে, ও সালাত হবে? কখনোই হবে না।
কারণ সে মুসলিমই হয়নি। তো এই ধরনের মানুষও দুনিয়া পাবে, আখিরাতে কিছুই পাবে না। তো এই ছিল সংক্ষেপে কিছু কথা রিয়া, লৌকিকতা সম্পর্কে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।